হয়তোবা আমাকে মানুষ একটু পাগল পাগলই মনে করছে যে আমি ফিতা নিয়ে আসছি, ফিতা দিয়ে গরু মাপতেছি। সে হয়তোবা অনেকে আমাকে দেয়ই নাই, সত্যি কথা বলতে, যেটা যে ভাই এটা কেন করবেন, এটা দেওয়া যাবে না। তারাও যারা গরু বিক্রেতা ছিল তারা একটু অড মনে করছে। হয়তোবা যারা দেয় নাই তাদের তো জোর ছিল না, কিন্তু যে দিয়েছে আমি তার থেকে করে ফিতা দিয়ে মেপে তারপরে আমি আমার মতো করে গরু নিতে পারছি আর কি। হ্যাঁ, অবশ্যই উপকার রাখছে। আমি ফিতা দিয়ে গরু মাপলে আপনি বলতে পারবেন যে এই গরুটা লাইভ ওয়েট করতো, তার থেকে আপনি গরুর স্কিন বা এই যে চামড়াটা কেমন, মোটা না ভারী না পাতলা এটা, অথবা গরুর পেট ঝোলা কিনা, বা ওর তার উপরে ডিপেন্ড করে আপনি পার্সেন্টেজটা বাদ দিলে 40% দিবেন, 45% দিবেন, 50% বাদ দিলে আপনি গরুর লাইভ ওয়েটটা বলতে পারবেন যেটা মাংসের জন্য কতটুকু মাংস হইতে পারে। আমি যতগুলো গরু নিচ্ছি এই পর্যন্ত খামারে, আমি প্রত্যেকটা গরুই ফিতা দিয়ে মেপে তারপরে গরু নিচ্ছি। যেটা নিতে পারি নাই ওই গরুটা ফিতা দিয়ে মাপতে পারি না, ওই গরুটা নেই নাই, কারণ মনে হয়েছে যেন হয়তো এটার প্রাইসটা বেশি হইতে পারে। ফিতা দিয়ে মাপার পর আমি গরুটার ওয়েটটা বুঝতে পারি। ওই হিসাবে আমি, যেহেতু আমি ষাঁড় গরু সবসময় করি, সেক্ষেত্রে বোঝা যায় যে আমি ষাঁড় গরুর জন্য আমি ফিতা দিয়ে মেপে নিলে আমার ওয়েটটা বুঝতে পারি আমি এত কেজি আছে লাইভ ওয়েটে। যখন আমি ফার্স্ট টাইম মনে হয়েছে যে প্রথমবারে গরু বিক্রি করার পরে প্রথম বছরটা আমার কিন্তু মোটামুটি কিছু লস হয়েছে। সেটা হলো যে আমি খামার করতে গিয়ে, যেমন গরুর যে চৌবাচ্চা করতে গিয়ে, গরুর যে খাবারের যে স্পেস গুলি করতে গিয়ে একটু খরচটা বেশি হয়েছে। ওই হিসাব করে দেখতে গেলে যে আমার কিছু টাকা হয়তো বা প্রথম বছর লস হয়েছে। পরবর্তীতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে। পরেই মনে হয়েছে যে আমি এটা আরো বড় করতে পারবো বা এটা আরো বড় করা যায়, এই শিল্পটাকে আরো বড় করে করা যাবে। প্রথমত আমি 4টা গরু দিয়ে শুরু করছিলাম। প্রথম দুইটা করে 4টা গরু নিছি। পরবর্তীতে যখন দেখছি যে এটা নিয়ে করা যায়, আমি পারবো, আর আমার প্রচেষ্টা ছিল, সেক্ষেত্রে আমি আস্তে আস্তে পরে ডে বাই ডে গরু আমি বাড়াই। জানি না অন্য খামারিরা কে কিভাবে করে, কিন্তু আমি যেভাবে করছি সেটা হলো যে প্রথম 3-4টা গরু থেকে শুরু করে ডে বাই ডে আস্তে আস্তে গরু বাড়াই। গরু বাড়ানো আমার মনে হয় ব্যবসার পলিসিটা এইটা হওয়া উচিত যে একবারে বড় করে খামার না করে আস্তে আস্তে ডে বাই ডে গরু যেন বাড়ায়। সব খামারিদের জন্যই আমি মনে করি এটাই প্রযোজ্য। আমার সবথেকে বড় গরু যেটা ছিল 750 কেজি ওজনের, সেটা আমি প্রায় 14 মাসের মতো, আমি হাট থেকে নেয়ার পরে 14 মাসের মতো আমি এই গরুটাকে লালন পালন করি। তারপরের বছর যে আমি গরুটা বিক্রি করি, এটা প্রায় 750 কেজি ওজন হয়েছিল এই পর্যন্ত আমার খামারের সবচেয়ে বড় গরু। আমি যে ফ্যাক্টরি করার জন্য জায়গাটা করছিলাম বা বিল্ডিংটা করা হয়েছে, সামহাও কোনো কারণে আমি করতে পারিনি। পরবর্তীতে যেহেতু আমার ঘাস করার পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে আশেপাশে, তো আমি চিন্তা করলাম যে আমার পাশে পুকুরও আছে একই সাথে, তো ভাবলাম যে এখানে গরুর খামার করলে হয়তোবা আমি হয়তোবা তার থেকে ভালো কিছু করতে পারবো। এই একটা চিন্তা ভাবনা থেকেই করা বা শুরু করা। প্রথম তো সবাই বলছে যে আসলে গরুর খামার করা পারবেন না, এটা লস, এই সেই অনেক কিছুই বলছে। হ্যাঁ, আরো বেশি অবাক হয়েছে যে এমন একটা বিল্ডিং, 3তলা বিল্ডিং, আমি চাইলে কমার্শিয়ালি ভাবে ইউজ করতে পারতাম, না করে আমি অথবা ফ্ল্যাট আকারে ফ্ল্যাট বানিয়ে আমি বিক্রি করতে পারতাম, ভাড়াও দিতে পারতাম। সেটা না করে কেন গরুর খামার করতেছি? পিছনের মানুষ তো অনেক কিছুই বলে। তো সবাই যেটা বলছে যে পারবেন না, আপনাকে দেওয়া হবে না, আমি ঠিক মতো সময় দিতে পারি না, একটা মেজর প্রবলেম ছিল। আমি অথবা আমার অন্যান্য বিজনেসের কারণে আমার বাইরে থাকা লাগে বা একটু দূরে যাওয়া লাগে, সেক্ষেত্রে আমি গরুর খামার ওইভাবে সময় দিই না। লোক দিয়ে এই করাচ্ছি যদি এখনো, তারপর এখন আমি চেষ্টা করতেছি কন্টিনিউটি সময় দিয়ে, একদিন 2 দিন পরে পরে হইলো যেন 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিয়ে খামারটা যেন আমি কন্টিনিউ করতে পারি। আমি আসলে প্রথম দিন যেদিন গরু কিনতে গেলাম ওই দিন আমি কিন্তু গরু কিনতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে আমার হয়তো আর একটু যাচাই বাছাই করা উচিত, হয়তোবা গরুর দামটা বেশি কিনা বা কি। এক হাট থেকে আরেক হাটে দেখার পরে যখন আমি এটার ভেরিয়েশনটা বুঝতে পারলাম যে কোন গরুটা কেমন ওয়েট অনুযায়ী কেমন দাম হইতে পারে, সেক্ষেত্রে আমি তার 2টা হাট পরে গিয়ে গরু কিনতে শুরু করলাম। আমি তো গ্রামের ছেলে, আমি তো দেখা গেছে যে কুরবানি সিজনে গরু কিনছি নিজেদের জন্য, অথবা বিয়ে শাদী কোনো অনুষ্ঠানের জন্য হাট থেকে গরু কিনতে যাইতাম। সেক্ষেত্রে দেখা গেছে যে গরু কেনার একেবারে অভিজ্ঞতা নাই বললেই হয় না, কিছু অভিজ্ঞতা অবশ্যই আছে। তাছাড়া যেহেতু ইউটিউব চ্যানেল আছে বা বিভিন্ন চ্যানেল থেকে দেখে দেখে কিভাবে কোন গরুটা কোন জাতের গরু নির্বাচন করা লাগে ওগুলি দেখে একটু শিখছি আর কি, আগ্রহ হয়েছে। ইউটিউবে যেটা আমি শিখছি সেটা হলো গরুর জাত, কোন জাতের গরুগুলি আপনার মাংসতে বেশি আসে, কোন জাতের গরুগুলি কিনলে আপনি হয়তো বা আপনার খামারের জন্য খামার উপযোগী, এগুলি দেখতাম আর কি সবসময়। তারপরে আমি হাটে গেলাম, দেখতে চেষ্টা করলাম এটা কোন জাত। আমি যেটা ইউটিউবের সাথে মিলে আমি যে গরু বিক্রেতা ছিল তাদের জিজ্ঞেস করতাম যে বেটা এই গরুটার নাম কি ভাই, মানে কি জাতের গরু এটা। তো তাদের থেকে যখন আমি কম্পেয়ার করতাম যে না ইউটিউবের সাথে এদের সাথে কথার একটা মিল আছে, সেক্ষেত্রে আমি ওইভাবেই গরু নেওয়ার চেষ্টা করলাম আর কি। গরু ওজন মাপা যেটা হাটে তো আর ওইভাবে লাইভ স্কেল নাই, যেহেতু আমি লাইভ স্কেল দিয়ে আমি গরু ওজন মাপতে পারবো, সেক্ষেত্রে আমি চেষ্টা করলাম যে ফিতা দিয়ে কিভাবে ওজন মাপা যায় বা ওইভাবে মেপে নেওয়া যায় কিনা। ফিতে দিয়ে আসলে গরুটা মাপা হলো আপনার এই যে গরুর যে সামনের
বুকের অংশ আছে, এই অংশটা থেকে মাপ দিলে রাউন্ড করে পিছনের এই জায়গা থেকে পায়ের এই মিডল পয়েন্ট পর্যন্ত আপনি একটা মাপ দিলে এই বুকের মাপটা দ্বিগুণ আর এই মাপটার হলো আপনার 1 গুণ, 3টা মাল্টিপ্লাই করে আপনি 660 দিয়ে ভাগ করলে গরুর ওয়েটটা বের হয়, লাইভ ওয়েটটা বের হবে। এটাও আমি ইউটিউব দেখে শিখছি।